দেখতেছেন তালার এই অবস্থা আসতে যদি বলতেন ধৈর্য ধারণ করো, সবর করো, অতি সত্তর তোমার কি হয় নাজাতের ব্যবস্থা হবে। তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি না ওনাকে ফরিদপুরে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, দেখছেন বেলার কি অবস্থা। এই যে দিন কবুল করতে কোন উচ্চ বংশমর্যাদার লোকের দরকার হয় না, দিনদার লোকের দরকার হয় না, বেদিনের দরকার হয় না, স্বাস্থ্যের দরকার হয় না, শিক্ষিত দরকার হয় না, অশিক্ষিত দরকার হয় না, খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, দাবি হয়ে গেছে। এটা কোনো যোগ্যতা লাগে না, এটা ডিগ্রি পাস করা লাগে না, খালি মুখে বলছে সে দামি হয়ে গেছে, সে জান্নাতি। বলছে একটা জান্নাতওয়ালা, একটা ইমানদার থাকবে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানকে ঠিক রাখবেন, জমিনকে ঠিক রাখবেন, গাছের ফল হবে, নদীতে মাছ হবে, সমস্ত জিনিস আল্লাহ তাআলা হুকুমে চলবে। আর যখন ইমানদার থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়াকে কিয়ামত করে দিবেন, ফানা করে দিবেন। ईमानदारी এত দাম, আমি তো আমার দাম বুঝতেছি না। मैं तो मेरा दाम कीमत नहीं समझा, मैं ईमानदार हूँ, मेरे लिए आसमान, जमीन, चंद्र, सूर्य वगैरह सब कुछ हमारे लिए बनाया है, आपको मौला के लिए बनाया है। मौला है, सब है, मौला मेरे रब है, मौला मेरे सब है। इसलिए ईमान की बहुत कीमत है। ईमान के लिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मेरे ताइफ की मैदान में उसको बदन को ऐसा मारा, ওনার শরীরকে এত ক্ষত বিক্ষত করেছে তাইফের ময়দানে, সমস্ত তাকে মত হয়ে গেছে। তাইফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেছেন, দিনের দাওয়াত দিতে গেছেন। সেখানে যাওয়ার পরে তিন ব্যক্তির কাছে গেছিলেন, লিডারের কাছে। এক ব্যক্তি বলল, তুমি এতিম, তোমাকে নবী বানাইছে। আরেকজনে বলল, তুমি যদি নবী হও তোমার কথা মানতে হবে, আর যদি মিথ্যাবাদী হও তোমার কথা আমরা শুনতে চাই না। আরেকজন বলতেছে, না তোমার কথা তুমি শহর থেকে বাইরে, তোমার মনে যেখানে সে চলে যাও। এই পরে ওনার কাম তো হন নাই, ছোট ছোট বাচ্চাদেরকে